সুধীমণ্ডলী, আমি আজকে আপনাদের নিয়ে আসলাম লালমনিরহাট। এটা হচ্ছে লালমনিরহাট ঠিক নয়, কুড়িগ্রাম নওদাডাঙ্গা প্রমোদা রঞ্জন জমিদার বাড়ি। জমিদার বাড়িটি একদম বাংলাদেশের শেষ সীমানায়, একদম বর্ডারের ধারে, পাশে ইন্ডিয়া এবং খুবই কাছে। তা এই জমিদার বাড়িটা আমি আপনাকে দেখাই। এটা অবহেলায় অযত্নে পড়ে আছে। আপনারা আমরা তো অনেক জায়গায় ভ্রমণ করি, এবার এই জায়গায় হচ্ছে যে ভ্রমণটা একটু অসুবিধায় জানিটা। তবে আপনারা যদি কখনো এসে থাকেন তাহলে নওদাডাঙ্গা প্রমোদা রঞ্জন মহোৎসব জমিদার বাড়িতে আপনারা আসবেন। জমিদার বাড়িটি বিশাল, মানে এর খাদে খাদে কারুকার্য এবং সামান্য কিছুই টিকে আছে এবং বাকিগুলো সব ধ্বংসাবশেষ। আমি আপনাদের মেইন গেটের কাছে নিয়ে যাই, আস্তে আস্তে আপনাদের মেইন গেটের কাছে দিয়ে নিয়ে যাচ্ছি। এখানে গেলে আপনারা দেখবেন যে জমিদার বাড়িটি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে জমিদার বাড়িটি কত বড়। এখানে আপনাদের এই মেইন গেটে নিয়ে যাই। এটা আমাদের বিশেষ করে শহরাঞ্চলের মানুষ থেকে অনেক দূরের জন্যেই এই জমিদার বাড়িটি হচ্ছে যে মানুষের নজরে কম আসে এবং বিশাল কারুকাজ খচিত এবং অবহেলায় পড়ে আছে। অনেক অনেক জমিদার বাড়ি বা এখানে আমি কোনো প্রশ্নতাত্ত্বিক নিদর্শনের যে বা প্রশ্নতত্ত্ব বিভাগের কোনো অফিস বা কোনো সাইনবোর্ডও দেখলাম না। আমি আপনাদের এখন একটু ভিতরে নিয়ে যাচ্ছি। ভিতরে নিয়ে গেলে আপনারা দেখবেন এটা হচ্ছে মেইন দপ্তরখানা এবং এর ভিতরে এক পাশে আপনার হচ্ছে, আমি আপনাদের ডান সাইডে নিয়ে যাই, মানে ডান পাশে দেখান, আস্তে আস্তে আপনাদের দেখাই যে জমিদার বাড়িটি ওই সময় তৈরি। প্রায় এটার ইটের যে প্রস্থ, মানে ইটের যে দেখেন, ইটের যে প্রস্থ প্রায় এটা আপনার হবে ধরেন যে 4 ফিট হবে, দেখেন, এবং 4 ফিট হবে এবং এটি অনেক কামরা বিশিষ্ট। আমি আপনাদের ডান পাশের এক সাইডে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। দেখেন উপরে অবশ্যই ছাদ নেই, উপরে যে কী ছিল আসলে আমিও জানি না। এখানে মানে যারা আছে তারা সাধারণত হিন্দু অধ্যুষিত। এখানে মেন গেটে এখানে একটা কামরা, এতে দেখেন এটা কত বড় একটা কামরা, অনেক বড় একটা কামরা। এই কামরাটায় হচ্ছে আমি দেখাই আপনাদের, আস্তে আস্তে দেখাচ্ছি। দেখেন অনেক বড় কামরা। এই কামরাটার উপরে কিন্তু ছাদ নেই, কিন্তু এখানে যে জমিদার যে তার জৌলুস এখনও কিন্তু বোঝা যায়। আপনারা দেখলেন কামরাটা, এবং আরও একটু কাছে চলে যাই, চলে গিয়ে আপনাদের দেখাই। এখানে একটা দরজা, এখানে দেখেন এই যে এখানে যে দরজা, এটা আসলে অযত্নে অবহেলায় পড়ে আছে। এখানে দেখেন একটা জানালা বা কুটুরি। আগের সময় কি রাজা জমিদারেরা মানে এখনকার মতো শেপ বা সিন্দুক হয়তো ছিল, বাট তারা এগুলো জমা রাখতো দেওয়ালের মাঝখানে, যার ফলেই আপনার হচ্ছে যে মানে যার ফলেই এই দেওয়ালগুলো মোটা মোটা করা লাগতো। দেখেন আমি অপোজিট পাশে আপনাদের নিয়ে আসলাম। এখন অপোজিট পাশে আমি আপনাদের একটা বিল্ডিং দেখাচ্ছি। দেখেন এখানে যে দেওয়ালটার যে এখানে কত বড় মোটা এবং কত মোটা, আপনাদের দেখাই। দেখেন এটা কত এই মোটাটা হওয়ার একটা কারণ আছে। এখানে চুনসুরকি এবং নিরাপদ, যাতে আগের সময় যখন কামানের গোলা পড়তো তখন এই জমিদার বাড়িগুলো যাতে নিরাপদ থাকে, মানে এটা হচ্ছে এক। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে নিরাপদ থাকে, আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আগে যে কামানের গোলা, মানে হয়তো এক সময় তীরধনুক থেকে কামানের গোলা চলে আসছিলো, যেগুলো লাগলেও যাতে কোনো সমস্যা না হয়, এই জন্যে আসলে এত মোটা মোটা করে তৈরি। এবং এটার সব থেকে বড় কুটিরটি হচ্ছে, দেখেন আপনাদের দেখাই যে এই যে দেখেন এগুলোতে কিন্তু সিন্দুক রাখা ছিল। সিন্দুকের মধ্যে আপনার টাকা পয়সা রেখে তারপরে হচ্ছে যে এটা সিল করে দেওয়া হতো। সিল করে দিলে হয়তো কি, যে সিল করে দিলে হয় কি, মানে যাতে কেউ আর টাকা পয়সা, যে দেখেন এখানে একটা কুঠুরি, এবং ওই যে উপরে আমি উঠে দেখাইতে পারতেছি না, উপরে আপনারা দেখেন এই যে উপরে এখানেও কিন্তু একটা উঁচু
জায়গা, মানে যেখানে সিল করে। এবার আমরা ওই কুঠুরির মধ্যে ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। এখানে কত অযত্নে পড়ে আছে, দেখেন এখানে কত ময়লা, খুবই অযত্নে পড়ে আছে এটা। এরপরে আমরা আরেকটা ভিতরে যাই, ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে এটা দিয়ে এই জমিদার বাড়িতে আমি আপনার দেখালাম। এটা হচ্ছে মানে বের হয়ে আসলাম, বের হয়ে এসে আপনাদের এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে দেখেন এই ওয়ালগুলা আপনার, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, সামনের কুটুরি কত সুন্দর, এখনও বাইরে থেকে ঝকঝক করতেছে, আপনারা দেখবেন। এবং এই ওয়ালের বাইরে কিন্তু কোনো কুটুরি নাই, মানে কুটুরি বলতে কি, যেটা আপনাদের আবার আমি আপনাদের দেখাচ্ছি। কুটুরি বলতে এই যে এগুলাতে হচ্ছে সিন্দুক রাখতো, সিন্দুকের মধ্যে টাকা ভর্তি করে তারা রেখে দিত। দেখেন এটা এই যে একটা, এখানে এই যে দুইটা জিনিস, তারপরে যে একটা আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু এইভাবে সিন্দুক রেখে উপর দিয়ে সিল করে দেওয়া হতো। এই যে আরেকটা দেখেন, এটা হচ্ছে মেইন ইয়াতে সিল করে রাখা হতো। এটার হচ্ছে বর্তমানে এই অবস্থায় আছে। এখন আমি আপনাদের সামনে থেকে দেখাই। আগে প্রথম থেকে যেটা শুরু করলাম সেটা হচ্ছে জমিদার বাড়ির বাহির মহল। এটা ভিতরে, ভিতরে দেখেন যে এটা আছে অন্দর মহল, মানে মেইন অপোজিটে। এখান থেকে আপনাদের দেখায় জিনিসটা কত সুন্দর, মানে বাহিরটা ঝকঝক করতেছে, মানে খুবই সুনিপুণ কারুকাজ এখনও যে টিকে আছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। দেখেন আপনাদের এটা দেখাচ্ছি কত সুন্দর। এবং এখন এখন এটার কী অবস্থা, এখন তো আর জমিদার নাই, কিন্তু জমিদারের প্রজা ট্রজা আছে। এখানে হচ্ছে নওদাডাঙ্গা প্রমোদা একটা মন্দির আছে, যে এটা হচ্ছে এই দেখেন এখানে একটা মন্দির আছে, যেটা মন্দিরের মধ্যে আপনার আছে। মানে আসলে ঘটনা হচ্ছে কি, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানায়, তো এই জন্যে এই জিনিসগুলো অযত্নে মানে ভেঙে ফেলা হয়েছে আর কি, মানে অযত্নে অক্ষত রাখা হয়নি। এখানে একটা মন্দির দেখলেন যে, যেখানে এখানে কত ইয়া। তারপরে হচ্ছে আপনাদের আর একটা দেখাই খুব কাছ থেকে, দেখেন এই যে এখানে আর একটা মন্দির। এর পাশে বাড়ি আছে কি, এলাকা আছে কিনা জানি না, নরডাঙ্গা বাড়ি বিষ্ণু মন্দির। এটা হচ্ছে নওদাডাঙ্গা প্রমোদারঞ্জন বিষ্ণু মন্দির। এখানে দুইটা মন্দির, একটা হচ্ছে মন্দির আর একটা হচ্ছে বিষ্ণু মন্দির। মন্দির সম্বন্ধে আমার সেমন একটা ভালো জ্ঞান নেই, তারপরে আপনাদের দেখাই বিষ্ণু মন্দির। তারপরে আপনাদের দেখাই বিষ্ণু মন্দিরের চেহারা।